আজ একটু বেরিয়ে পড়েছি লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামের উদ্দেশ্যে। ট্রেনের টিকিট কেটে নিয়েছি হাড়োয়া রোড পর্যন্ত, ভাড়া মাত্র 5 টাকা। আমি ভ্যাবলা স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসছে, ট্রেনে উঠে পড়বো। কিভাবে সহজে ট্রেনে কচুয়া ধাম যাওয়া যায় সেটাই আমি তুলে ধরবো। অনেকেই যায় মাথায় জল নিয়ে, তারা হেঁটে, কিন্তু যারা বয়স্ক মানুষ, যারা হেঁটে যেতে পারে না, কিভাবে সহজে ট্রেনে যাবে সেটাই আজ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। অনেকেই জানেন কিভাবে ট্রেনে সহজে পৌঁছানো যায়, তবু সবাইকে অনুরোধ করব ভিডিওটি দেখতে পুরোটা। যাই হোক, ট্রেন ছেড়ে দিল। ভ্যাবলার পরবর্তী স্টেশন চাপাপুকুর, তারপরে ঘোড়ারস। ঘোড়ারসে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর দুদিকে। এবার আমরা আসছি মালতীপুর। এই মালতীপুরের পরেই হচ্ছে কাকড়া মির্জানগর স্টেশন। আর যারা শিয়ালদা বারাসাতের দিক দিয়ে ট্রেনে করে আসবেন, তাদের হচ্ছে কাকড়া মির্জানগরের আগের স্টেশন পড়বে হাড়োয়া রোড। আমরা চলে এসেছি কাকড়া মির্জানগর স্টেশন, এখানেই নেমে পড়ব। আরেকবার বলে দিই, যারা শিয়ালদা বারাসাত থেকে আসবেন তারা এই কাকড়া মির্জানগরে নামবেন। এর আগের স্টেশন পড়বে হাড়োয়া রোড। ট্রেন থেকে অনেক যাত্রী নেমে গেল কচুয়া ধামে যাওয়ার জন্য। এটা কাকড়া মির্জানগর স্টেশন। এই স্টেশনের পাশেই রয়েছে টোটো এবং ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড। এখান থেকে ভাড়া মাত্র 10 টাকা মাথা পিছু। যাই হোক, আমি এখান থেকে ইঞ্জিন ভ্যান ধরে পৌঁছে গেলাম মন্দিরে। সবাইকে ধন্যবাদ।